ডেলি 22 থেকে 25 রকমের খাবার পাওয়া যায় ভেজ নন ভেজ মিলিয়ে এই দোকানটায়। বেবিদির দোকানে রোজ 22 থেকে 25 রকমের আইটেম হয়, কথাটা একদম মিথ্যা না। চোখের সামনেই দেখতে পাচ্ছেন এত রকম আইটেম রয়েছে। কি কি আইটেম রয়েছে আজকে? বেসিক্যালি আজকে হচ্ছে শিবরাত্রির দিন, তো একটু কম হয়ে আই থিঙ্ক রয়েছে। মাছের আইটেম গুলো কম আছে, মাছের আইটেম গুলো কম আছে, মাংসের যেরকম খাসির মাংসটা বাদ দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এসব যেহেতু শিবরাত্রির জন্য। তো আজকে দেখিনি কি কি আছে, একটু দামগুলো বলে দিও দিদি। হ্যাঁ, আজকে প্রথম হচ্ছে এটা মুরগির মাংস। আচ্ছা, এটা ঠিক একটু ঝোল টাইপের, ঠিক আছে। এটা হচ্ছে পার পিস 25 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন আচারি। আচারি চিকেন, হ্যাঁ, আচারি চিকেন। এটা হচ্ছে প্লেট হচ্ছে এক প্লেট হচ্ছে 6 পিস থাকবে। 6 পিসে হচ্ছে তোমার 100 টাকা। হাফ প্লেটে 3 পিস থাকবে 50 টাকা। এটা হচ্ছে চিকেন চাপ। ও, চাপও শুরু করেছে? হ্যাঁ, চাপ। এটা চিকেন চাপ। আচ্ছা, চাপ শুরু করেছে বিকজ বিরিয়ানি আছে তোমার দোকানে, রাইট? চাপ এক পিস হচ্ছে 60 টাকা। আচ্ছা, ঠিক আছে, পার পিস 60 টাকা করে। এটা হচ্ছে তোমার ছানা পনিরের তরকারি, ঠিক আছে। এটা ছানা ভাজাও আছে, পনিরও আছে, দুটো মিক্স করে। অনেকে কাঁচাটা পছন্দ করে, অনেকে ভাজাটা পছন্দ করে। কত না ওটা? এটা ভাজাটা হচ্ছে 4 পিস থাকবে তোমার 60 টাকা, আর তোমার কাঁচাটা থাকবে 5 পিস থাকবে 60 টাকা। আচ্ছা, ভাজাটা এর মধ্যে যখন যে চাইবে এর সঙ্গে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাজা। বুঝেছি, এটা ছানা ভাজা। বুঝেছি, ঠিক আছে। এটা হচ্ছে তরকা। তরকা হচ্ছে এক প্লেট 50 টাকা। আচ্ছা, কেউ যদি ডিম তরকা চায়, ডিম তরকা ফ্রাই করে দেবো। ওইটাই বলছি, হাফ ডান করে ফ্রাই করে দেবো। এটা হাফ হচ্ছে 30 টাকা, আর ফুল হচ্ছে 50 টাকা প্লেনটা, আর এগ দিয়ে হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে চানা মশলা। এটা চানা মশলা এক প্লেট হচ্ছে তোমার 50 টাকা প্লেনটা, আর যখন আবার চানা পনিরটা হবে তখন ওটা 60 টাকা। আচ্ছা, পনিরও দেবো? হ্যাঁ, পনিরেরও করি। একদিন চানা পনির করি, একদিন প্লেন চানা করি। এটা হচ্ছে ভেন্ডি পোস্ত। আচ্ছা, ভেন্ডি পোস্ত এক প্লেট হচ্ছে তো 50 টাকা। মোটামুটি রোজ কটা ভেজ আইটেম থাকো? মানে অনেক ভেজ আছে তো ডেইলি তোমার ভেজ আইটেম এখানে হচ্ছে 4টে 8টা 9টা 10টা, মানে 10টা ডেইলি থাকে। 10টা ভেজ আইটেম থাকে ডেইলি। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে বাঁধাকপি। বাহ, ঠিক আছে, এটা মুগ ডাল দিয়ে বাঁধাকপি ভেজ। এটা হচ্ছে তোমার 35 টাকা। প্রথম শুনলাম আইটেম। আচ্ছা, এটা হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট এক প্লেট 35 টাকা, হাফ প্লেট হচ্ছে 25 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি। এঁচোড় আলুর তরকারি এক প্লেট 50 টাকা, হাফ প্লেট 30 টাকা। বেবিদির দোকানে একটাই অ্যাডভান্টেজ হচ্ছে ভেজের অপশনও অনেক আছে। হ্যাঁ, যেটা ইউজুয়ালি সব দোকানে থাকে না। এটা সোয়াবিন দিয়ে, আলু দিয়ে আর মটরশুঁটি। এটা হচ্ছে তোমার এক প্লেট 35 টাকা। এটা হচ্ছে ডিম সেদ্ধ। মাছের মাথার মুড়ি ঘন্ট। আচ্ছা, এটা কত নাম? এটা হচ্ছে এক প্লেট হচ্ছে 50 টাকা। এটা হাফ প্লেট হয় না। ঠিক আছে। কাতলা মাছের কালিয়ার যখন যেরাম হয়, কখনো 60 টাকা পিস হয়, কখনো 50 টাকা। যেমন কিনি তেমন বেচি। ঠিক আছে, আজকেরটা হচ্ছে 50 টাকা। এক প্লেট হচ্ছে 3 পিস 15 টাকা। 15 টাকা। এটা হচ্ছে খাসির চোস্তা। আচ্ছা, এটাই খুব মোস্ট ডিমান্ডেড একদম। এটা হচ্ছে খাসির চোস্তা, পার প্লেট হচ্ছে 40 টাকা। এটার কোনো হাফ হয় না। ঠিক আছে, অন্য সময় গেলেমেটে করো, আজকে করোনি? হ্যাঁ, আজকে বললাম, আজকে ইয়ে বলে শিবরাত্রি বলে অনেক তরকারি বাদ গেছে। এটা হচ্ছে ঘুগনি। এটা ঘুগনি। আচ্ছা, এটা হচ্ছে এক প্লেট 15 টাকা। এটার কোনো হাফ নেই। হ্যাঁ, এটা হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, উপরে খোয়া পা দিয়ে, খোয়া দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে মানে প্লেট হচ্ছে আমাদের 90 টাকা ডিম ছাড়া। ডিম দিয়ে নিলে 100 টাকা। আর মাটন হচ্ছে 130 টাকা ডিম ছাড়া। কত গ্রামের মানে পিস মাটন? এটা হচ্ছে তোমার 150 গ্রাম সাইজে এক একটা লেগ আছে, সব লেগ। আর তোমার বিরিয়ানিটা দেখলাম একটা জিনিস একটু সাদা সাদা, মানে হোয়াইট, বেশি রিচ করি না, হালকা। বাড়িতে যেরকম করে ইউজুয়ালি খেয়ে। একদম একদম ওরকম টাইপ। আচ্ছা, এটা কতদিন হলো চালু হয়েছে বিরিয়ানিটা তোমার? এই তো জগদ্ধাত্রী পুজোর আগে 2 মাস আগের থেকে। বিরিয়ানি হচ্ছে সপ্তাহে 2 দিন, বুধবার আর শুক্রবার। তার মাঝখানে আছে বাসন্তী পোলাও একদিন হয়, রাইস একদিন হয়। মাঝখানে এই দুটো রয়েছে। তার মধ্যে পরোটা আছে, কড়াইশুটির কচুরি আছে, নান রুটি আছে, নান পরোটা আছে, আবার নান লুচি আছে। এগুলো সব রকম মিক্স করে হয়, ঘুরিয়ে ফিরিয়ে হয়। এক জিনিস ডেলি পাওয়া যায় না। আর তোমার দোকানের টাইমিংটা বিকেলে কটা থেকে? বিকেল আমাদের 5:30টার থেকে রাত্রি 11:30টা। প্রতিদিন খোলা? না, রবিবার বন্ধ, সানডে বন্ধ থাকে। লাইট লাগে খুব লাইট লাগবে, পুরো সাদা সাদা লাগবে, তো খেতে খুব ভালো, ফ্লেভার খুব আছে। কেমন লাগে? যদি রায়তাটা দেয়
তো আজকে নিয়ে নিয়েছি হচ্ছে মটরশুঁটি কচুরি, যেটা হচ্ছে 10 টাকা পিস, আর তার সাথে কমপ্লিমেন্টারি আইটেম সোয়াবিন, মটর আর আলুর তরকারি, যেটা দেখতে দারুণ টেম্পটিং লাগছে। তার সাথে একটা নতুন আইটেম যেটা হচ্ছে আচারি চিকেন। দুজন পরিপূরক একেবারে। তার সাথে সোয়াবিনও থাকছে। দেখতে মনে হচ্ছে খুব ঝাল, বাট কিচ্ছু ঝাল নয়, একদম যেরকম আমরা ঘরোয়া রান্না হয় সেরকমই। আচ্ছা, চিকেনের ফ্লেভারটা সত্যি ভালো, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আর সসের ফ্লেভার আছে, প্রপার বোঝা যাচ্ছে। কচুরিতে এরকম স্টাফিং আছে, একটু হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এটা। বেসিক্যালি আচারি চিকেনের মধ্যে আচারের যে তেলটা হয় ওটা দেওয়া হয়, তাতে একটু চটপটা ব্যাপারটা আছে। সামহাও আচারি চিকেন ডিফাইন করা যাচ্ছে না ওরমভাবে, বাট খেতে টেস্টি আছে। হ্যাঁ না আসলেই দেখতে তো এই ডায়মন্ড শেপের ফিশ ফ্রাই, এর মধ্যে উনি বলেই দিলেন ক্লিয়ারলি ভোলা ভেটকি আছে, আর সাথে নিয়েছি আমরা চিকেন স্যাটে। এটার ভেতরের ফিলিংটা আমি যদি দেখাই, এখানে দেখতে হচ্ছে একটু ধনেপাতার সাথে আদা রসুনের একটু পেস্ট, তার সাথে ভেটকি, কাঁচা লঙ্কাও আছে, একটু কাসুন্দির সাথে। বাইরেটা গাইস খুবই ক্রিস্পি, খুব সুন্দর। প্যাঙ্কো ফ্রাইড, ওটা প্যাঙ্কো ফ্রাইড রয়েছে, আর মাছের ফিলিংটা এরম রয়েছে। এগুলো ফ্রোজেন, এরম মাছ আছে, আর ভেতরে লেস ফ্রাইউড। ফ্রেঞ্চ কলোনিয়াল খাবারগুলো সবসময় কাঁচালি দিয়ে ট্রাই করাটাই ভালো। ভীষণ ক্রিস্পি প্যাঙ্কো ফ্রাইডের জন্য, খুব পাতলাও না, খুব মোটাও না, অ্যাভারেজ। মাছটা ভালো। চিকেন স্যাটে বেসিক্যালি আমরা ইউজুয়ালি ওই যে বিভিন্ন সস দিয়ে টস করে সেটা খেতে ভালো লাগে। এটা কিন্তু নর্মাল ফ্রাইড, তোমরা এই সসে ডিপ করে খেতে পারো। ফ্রেশ চিকেনের জন্য কোয়ালিটি ভালো, অবভিয়াসলি। খুব সুন্দর। ও খাসি খেতে ভালো, সব জায়গায় যেটা খেয়েছো আমার এখানে খেতে আলাদা। ইয়েস, রকরকে বেশ কালার। এটা হচ্ছে রবিবারের দুপুরবেলা যে এটা খাই আমরা, চিকেন কারিটা। এটা ঠিক কারি, কার থেকে কষা। এটা বেসিক্যালি নেওয়া হয়েছে চিকেন কষা, কিন্তু এটা চিকেন কারির মতো নিউটেন্সে। রোববারে দুপুরবেলা যেরকম চিকেন কষা বা চিকেন কারি বাড়িতে খাও সেরকম ধরনের দেখতে রিচ, বাট বিবিধির এখানে সব কিন্তু ঘরোয়া টাইপের হয়। সো এটা আমাদের সংকেত দ্বারা ট্রাই করছে। হ্যাঁ, এটা ভালো করে কষিয়ে তারপরে গ্রেভি করা হয়েছে। কষিয়ে তারপর গ্রেভি করা হয়েছে, সেটা খুবই ভালো একটা আমি স্মেল পাচ্ছি। তো চলো আর একটুখানি খাওয়া যাক। যারা স্ট্রিট ফুডে এই মাংসের এই ব্যাপারগুলো আইটেমগুলো বানান, তাদের কাছে কিন্তু তোমরা কখনো মানে ফ্রিজে রাখা এরম বা পুরনো মাংস তোমরা পাবেই না। চিকেন চাপটা করে বললে এটাও 150 গ্রামের বিক্রি আছে প্লাস। আচ্ছা, এইখানে 150 গ্রামের একটা পিস রয়েছে বড়, 60 টাকা অনলি প্রাইস। কারবার আমার না। আর আমি চিকেন চাপ দিয়ে রুটি খেতে বেশি প্রেফার করি, যারা আমার ভিডিও দেখো জানো। হালকা গ্রেভি রয়েছে চিকেন চাপটা। হ্যাঁ, বসতে বসতে তো দেখাই যাচ্ছে। আর একটু যদি কাই হতো, মানে আর একটু মাখা মাখা হতো, কোনো অসুবিধা হতো, বাট রুটি খাওয়ার জন্য এই চিকেন চাপটা ভালো। চিকেন চাপটা ভালো, টেস্ট অন্যরকম, বেশ ঘরোয়া ধরনের টেস্ট, ভালো খেতে চিকেন। এখান থেকে 20 পা গেলে মানকুণ্ডু স্টেশন ওই সামনেই দেখা যাচ্ছে। সোজা এই রাস্তাটা জ্যোতির্মোড়ের দিকে গেছে। মানকুণ্ডু স্টেশন থেকে এখানে 20 পা আসলেই হয়ে যাবে বিশ্বাস ফাস্টফুড সেন্টার।